সাধারণ খাবার খেয়ে যে আনন্দ নেই না, মহাপুরুষদের উচ্ছিষ্ট গ্রহণ করে তার থেকে লক্ষ লক্ষ গুণ বেশি আনন্দ পাওয়া যায়। প্রেম সে বলো রাধে রাধে। বলছেন না, বৈষ্ণবের উচ্ছিষ্ট তাতে মোর মনভীষ্ট। নিগমকল্পতরোর্গলিতম ফলম। নিগমরূপী কল্পবৃক্ষের পাকা ফল হলো এই শ্রীমদ্ ভাগবত। মানে বেদ, পুরাণ, উপনিষদ, সংহিতা, এই সব কিছুর সার। এই সব কিছুর সার হলো শ্রীমদ্ ভাগবত। বৃক্ষের সার কি? বৃক্ষের সার হলো তার ফল। ভাগবত কি? ভাগবত হলো সমস্ত বেদ, বেদান্ত, উপনিষদের ফল। আর এই ফলটার মধ্যে শ্রী শুকদেব প্রভুর যখনই মুখের স্পর্শ হয়েছে, শুকমুখাদ অমৃত দ্রব সংযতম, শুকমুখের স্পর্শ হওয়াতে এটা আরো বেশি মধুর হয়ে গেল। যেরকম একটা কথা আছে না, বলে টিয়া পাখি যদি কোনো ফলের মধ্যে ঠোঁট লাগিয়ে দেয় তাহলে তার মিষ্টতা আরো বেড়ে যায়। তা শুকদেব, সাক্ষাৎ শুকদেব মুনি যেই ফলের স্পর্শ করেছেন, যার শুকমুখ বিগলিত নিগমকল্প ফল, হ্যাঁ, তার মুখ থেকে যেই শব্দ বেরিয়েছে, বাণী বেরিয়েছে, এইটা কি? এটা হলো শুকের উচ্ছিষ্ট। তার জন্য এটা আরো মধুর, মধুরাতি মধুর। আর দেখো আরেকটা কথা বলি, সাধারণ খাবার খেয়ে যে আনন্দ নেই না, মহাপুরুষদের উচ্ছিষ্ট গ্রহণ করে তার থেকে লক্ষ লক্ষ গুণ বেশি আনন্দ পাওয়া যায়। প্রেম সে বলো রাধে রাধে। বলছেন না, বৈষ্ণবের উচ্ছিষ্ট তাতে মোর মনভীষ্ট। মহাপুরুষদের, মহৎজনের, গুরুজনের উচ্ছিষ্টের মধ্যে কিন্তু অনেক কৃপা থাকে। এক হলো প্রসাদ, আর এক হলো কৃপা প্রসাদ। বুঝতে পেরেছ? এক হলো প্রসাদ, আর এক হলো কৃপা প্রসাদ। প্রসাদ তো আমরা পাচ্ছি সব জায়গায়, কিন্তু কৃপা প্রসাদ কি? কেউ যখন সেটাকে উচ্ছিষ্ট করে তোমাকে প্রদান করলো, সেটা হলো কৃপা প্রসাদ। অহেতুক্য প্রতিহতা, এটা হলো অহেতুকী কৃপা। উচ্ছিষ্টের মধ্যে যে আনন্দ, সে আনন্দ অন্য কোথাও পাওয়া যাবে না। আর যেটা উচ্ছিষ্ট সেটা হলো মহাপ্রসাদ। খুব মন দিয়ে শুনবে, ঠাকুরের হয় প্রসাদ, গোবিন্দের হলো প্রসাদ। আর সেই প্রসাদ যখন কোনো মহৎ ব্যক্তি গ্রহণ করে সেটাকে উচ্ছিষ্ট রূপে প্রদান করেন, সেটা হলো মহাপ্রসাদ। যেরকম আপনারা যদি জগন্নাথ পুরীতে যান, তো পুরীতে কিন্তু ঠাকুরের প্রসাদ পাওয়া যায় না। সংসারে সব জায়গায় ঠাকুরের প্রসাদ, তাই তো? আর পুরীতে কি? জোরে বলো, মহাপ্রসাদ, তাই তো? পুরীতে হলো মহাপ্রসাদ। মহাপ্রসাদ কেন? তার কারণ কি সেটাও তো জানতে হবে। সংসারে সব জায়গায় ঠাকুরের প্রসাদ হয়, কিন্তু পুরীতে কেন মহাপ্রসাদ হয়? তার কারণ কি? আপনারা দেখেছেন হবে, জগন্নাথ পুরীতে জগন্নাথ দেবের মন্দিরের পিছনে বিমলা দেবীর মন্দির রয়েছে, দেখেছো তো? তোমরা তো ছিলে পুরীতে। কি রয়েছে? বিমলা দেবীর মন্দির রয়েছে। আগে জগন্নাথ দেবকে ভোগ লাগানো হয়। আনন্দবাজারে যত প্রসাদ আসবে, আগে জগন্নাথকে ভোগ লাগবে, তারপরে বিমলা দেবীকে ভোগ লাগবে। মা ভগবতী বিমলা দেবীকে ভোগ লাগিয়ে তারপরে সেটা আনন্দবাজারে আনা হয়, আর সেটা হলো মহাপ্রসাদ। বিমলা দেবীকে, বিমলা দেবী হলেন সাক্ষাৎ ভগবতী পার্বতী। ভগবতী পার্বতী, ভবানী। একবার দেবর্ষি নারদ ভগবানের কাছে উপস্থিত হয়েছেন, গোবিন্দের কাছে গেছেন, ভগবান প্রসাদ পাচ্ছিলেন। তা সেই প্রসাদ পেতে পেতে হয়ে যখনই নারদ গিয়ে উপস্থিত হয়েছে, সেখানে গোবিন্দকে প্রসাদ পেতে দেখে নারদ সঙ্গে সঙ্গে ঠাকুরের কাছে হাত বাড়িয়ে দিলেন।
ভগবান কি করেছেন, প্রায় প্রসাদ পাওয়া হয়ে গেছে, অল্প স্বল্প কিছু ছিল, ভগবান সেই কিছু অল্প স্বল্প থালের মধ্যে লেগে আছে ওটাকে নিয়ে দিয়ে দিলেন। কাকে? নারদ। নারদ তো গোবিন্দের প্রসাদ পেয়ে এত আনন্দিত হয়েছেন, আহা। সেখান থেকে মহারাজ একটু কণিকা নিজে গ্রহণ করলেন, একটুখানি বেঁধে নিলেন। কেন? গোবিন্দের মহাপ্রসাদ, গোবিন্দের প্রসাদ তো সবসময় পাওয়া যাবে না। আর উদ্দাম নৃত্য করতে করতে আসছেন দেবর্ষি নারদ। সেই নৃত্য করতে করতে আস্তে আস্তে কৈলাসে মহাদেবের সঙ্গে দেখা হয়েছে। এত সুন্দর, এত দিব্য নৃত্য নারদের দেখে তো মহাদেব আনন্দে একদম ভাব বিভোর হয়ে গেছেন। দৌড়ে আসলেন নারদের কাছে। কি হয়েছে দেবর্ষি? হা হা হা, আজকে নারদের দেহের থেকে কি সুন্দর সুগন্ধ আসছে। গোবিন্দের প্রসাদ গ্রহণ করেছে, সেই দেহের থেকে এক এক রোম রোম থেকে সুন্দর সুগন্ধ বেরোচ্ছে। কেউ যদি মন্দিরে একটু ঠাকুর পুজো করে বেরোয়, তাহলে দেখবে তার দেহের থেকে সুগন্ধ বেরোনো শুরু হয়ে যায়। প্র্যাকটিক্যাল দেখে নেবে এটা। শুধু ঠাকুর সেবা করে বেরোবে, দেখবে দেহের মধ্যে একটা সুগন্ধ বেরোবে। আর গোবিন্দের সেখানে সাক্ষাৎ প্রসাদ গ্রহণ করে এসেছে, নারদের তো রোম রোম থেকে সুগন্ধ বেরোচ্ছে, আহা হা। মহাদেব বললেন, দেবর্ষি তুমি এমন কি পেয়েছো আজকে, যে আনন্দে তুমি আর টিকে থাকতে পারছো না? এই আনন্দের রহস্য কি একটু আমাকে বলো। এই সুন্দর সুগন্ধ তো আমি আর আগে পূর্বে কখনো তোমার কাছে পাইনি। দেবর্ষি বললেন, বলবো প্রভু, বলো বলো। জানেন, আজকে আমি সাক্ষাৎ শ্রীহরির অধরামৃত প্রসাদ পেয়েছি, উচ্ছিষ্ট প্রসাদ পেয়েছি। সেই কি বলছো নারদ, তুমি উচ্ছিষ্ট প্রসাদ পেলে? ইস, আমার সেই সৌভাগ্য কবে হবে, আমি কবে পাব? নারদ বললেন, প্রভু সেই সৌভাগ্য আপনার নিশ্চয়ই হবে। কেন? বলে, একটু কণিকা আমি বেঁধে নিয়ে এসেছি, একটু কণিকা আমি বেঁধে নিয়ে এসেছি। ও, এবার বুঝলাম, আসল সুগন্ধ হলো গোবিন্দের প্রসাদের সুগন্ধ, যেটা এখানে তুমি বেঁধে রেখেছ। দাও দাও আমায়। সঙ্গে সঙ্গে মহারাজ পটলি খুলে যখনই মহাদেবকে প্রসাদ দিলেন, মহাদেব প্রসাদ গ্রহণ করেই একদম পাগলের মতন উন্মাদ হয়ে নৃত্য শুরু করে দিয়েছে। সেই কি উদ্দাম নৃত্য মহাদেবের! মহাদেব আনন্দে ভাব বিভোর হয়ে নৃত্য করছেন। দেবর্ষি নারদ আর মহাদেবকে নৃত্য করতে দেখে তো মহারাজ কৈলাসবাসী সব একত্র হয়ে গেল। কি হয়েছে, কি হয়েছে? মা ভগবতী পার্বতী দৌড়ে আসলেন। কি হলো, কি হলো? আহা, কি সুন্দর নৃত্য চলছে। আসলে কিন্তু নারদ আর মহাদেব দুজন ভাই, দুজন ভাই তো, এক হলো বড় ভাই আর এক হলো ছোট ভাই। দুজনেই তো ব্রহ্মার পুত্র। দুই ভাই মিলে এই আনন্দে নৃত্য করছে, আর দুইজনই হলেন পরম বৈষ্ণব। দুইজনই পরম বৈষ্ণব, দুইজন পরম ভক্ত, দুইজন দুই ভাই। মা ভগবতী পার্বতী এই দিব্য আনন্দ দেখে মহাদেবকে জিজ্ঞাসা করলেন, প্রভু আজকে এই আনন্দের কারণ কি? মহাদেব বলছেন, আর কি বলবো তোমাকে দেবী, আজ আমি সাক্ষাৎ গোবিন্দের প্রসাদ পেয়েছি, সাক্ষাৎ গোবিন্দের অধরামৃত উচ্ছিষ্ট প্রসাদ পেয়েছি। যখনই শুনলেন যে গোবিন্দের অধরামৃত উচ্ছিষ্ট প্রসাদ পেয়েছেন মহাদেব, মা পার্বতী সঙ্গে সঙ্গে শুনেই একদম ঝরঝর করে কাঁদতে লেগেছেন। তুমি না আমাকে অর্ধাঙ্গিনী বলো, তুমি না নিজেকে অর্ধনারীশ্বর বলো, তুমি আমাকে অর্ধাঙ্গিনী বলো, তুমি আমাকে অর্ধনারীশ্বর বলো, আর গোবিন্দের সাক্ষাৎ প্রসাদ পেয়ে একবার আমার কথা মনে পড়ল। তুমি এটা কিন্তু ঠিক করোনি। যাও, আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আজ থেকে যে তোমার উচ্ছিষ্ট গ্রহণ করবে সে কুকুর জনিতে জন্মগ্রহণ করবে। তুমি আমাকে না দিয়ে গোবিন্দের প্রসাদ পেলে। সেই প্রসাদের বিরহে কাতর হয়ে
ভগবতী উমার আর ক্রন্দন থামছে না। মহাদেব খুব চেষ্টা করলেন, অভিশাপ স্বীকার করলেন, কিন্তু তাও আর ক্রন্দন বন্ধ হয় না। নারদ আর মহাদেব তো চিন্তিত হয়ে গেছেন। মাঝে মাঝে মা ভগবতী মূর্ছিত হয়ে আছাড় খেয়ে পড়ে যায়। দৌড়ে গেলেন প্রভুর কাছে, হে গোবিন্দ, অনেক বড় অনর্থ হয়ে গেছে। কি হয়েছে? আপনার প্রসাদ আপনি নারদকে দিয়েছিলেন, নারদ আমাকে দিল। পার্বতী যখনই শুনেছে আমি সেই প্রসাদ গ্রহণ করেছি, তখন থেকে পাগলের মতন কাঁদছে। তাকে কেন দেওয়া হয়নি? আপনি কিছু কৃপা করুন। আপনার কৃপা না হলে হয়তো গৌরী শান্ত হবে না। সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠাধিপতি শ্রীহরি সেখানে উপস্থিত হয়েছেন। ভগবতী উমা গোবিন্দকে দেখে দৌড়ে এসে চরণে কাঁদতে লেগেছেন। প্রভু, আমার সেই ভাগ্য কি জীবনে কোনোদিন হবে না? মনে হয় আমি বোধহয় এই দেহটাই ত্যাগ করে দিই। পিতার যজ্ঞোৎসবের মধ্যে গিয়ে সতী রূপে মহাদেবের অপমান শুনেও আমি অত কষ্ট পাইনি, আপনার প্রসাদ থেকে বঞ্চিত হয়ে আমি যত কষ্ট পেলাম। ভগবান বললেন, তোমার এত নিষ্ঠা গৌরী, যাও, আজ থেকে আমি কথা দিলাম, কলিযুগে আমি যখন জগন্নাথ রূপে বিদ্যমান হয়ে থাকব, তখন আমাকে ভোগ লাগাবার পরে সেই প্রসাদ সব থেকে আগে তোমাকেই অর্পণ করা হবে। যতক্ষণ পর্যন্ত তোমাকে অর্পণ করা হবে না, ততক্ষণ সেটা অন্য কাউকে দেওয়া যাবে। কিন্তু প্রভু, আপনি আমার তো ইচ্ছা পূর্ণ করলেন, আমি তো মহাদেবকে অভিশাপ দিয়ে দিয়েছি। কি অভিশাপ দিয়েছ? মহাদেবের কেউ যদি উচ্ছিষ্ট গ্রহণ করে, প্রসাদ গ্রহণ করে, সে তাহলে শ্বান যোনি প্রাপ্ত করবে, কুকুর যোনি প্রাপ্ত করবে। সেটা কি হবে প্রভু? ভগবান বললেন, চিন্তা করো না, যাও, আমি আবার আশীর্বাদ করছি। আমাকে অর্পণ করে সেই প্রসাদ কেউ যদি মহাদেবকে দিয়ে সেটাকে গ্রহণ করে, তাহলে আর তাতে কোনো দোষ থাকবে না। আর আজ পর্যন্ত পুরীতে সেই জগন্নাথের আগে ভোগ লাগিয়ে সেই প্রসাদ তারপরে বিমলা দেবীকে ভোগ লাগানো হয়। গোবিন্দের প্রসাদ বিমলা দেবীর কাছে গেল, সেখান থেকে ভোগ লাগাবার পরে সেটা হয়ে গেল মহাপ্রসাদ। তার জন্য পুরীর জগন্নাথের প্রসাদকে কি বলা হয়? মহাপ্রসাদ। সংসারের সব জায়গায় হলো গোবিন্দের প্রসাদ, আর পুরীতে জগন্নাথের হলো মহাপ্রসাদ। बोलिए भक्त वत्सल भगवान की। আর মহাপ্রসাদ যখনই পাবে, যেইভাবেই পাবে, সঙ্গে সঙ্গে প্রাপ্তি মাত্রেণ ভক্তব্যম, পেলেই সঙ্গে সঙ্গে গ্রহণ করতে হয়। যেরকমই হোক না কেন মহাপ্রসাদ, শুষ্কম পর্যুষিতম নীতম, শুকনো হোক, বাসি হোক, দুর্গন্ধযুক্ত হোক, তবুও সেই মহাপ্রসাদ সর্বথা গ্রহণীয়, সেটা ত্যায্য নয়। প্রেম সে বলো রাধে রাধে। যেইভাবেই হোক না, মহাপ্রসাদের প্রতি যদি তোমার ভিতরে, তোমার অন্তরে, তোমার মনের মধ্যে প্রেম থাকে, তাহলে গোবিন্দ তোমাকে কৃপা করবেই করবে। সুতরাং এই শ্রীমদ্ ভাগবত তো এমনিতেই মধুর ছিল, কিন্তু শ্রী সুখদেব প্রভুর মুখের স্পর্শ হয়ে উচ্ছিষ্ট হওয়াতে এটা মধুরাতি মধুর হয়ে গেল। কি হয়েছে? জোরে বলো, মধুরাতি মধুর। বলিয়ে ভাগবত ভগবান কি। তৎপশ্চাৎ নরনারায়ণ ভগবানকে বন্দন করা হয়েছে, ভগবতী সরস্বতীকে বন্দন করা হয়েছে, মহর্ষি বেদব্যাসকে বন্দন করা হয়েছে। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয়মুদীরয়ে। ভগবানের 24 অবতারের বর্ণন করা হয়েছে।
সর্বপ্রথম ভগবান ব্রহ্মার 4 পুত্র রূপে জন্মগ্রহণ করলেন। নাম হলো সনক, সনন্দন, সনাতন আর সনত কুমার। এটা হলো প্রথম অবতার। দ্বিতীয় হলো বরাহ অবতার, তৃতীয় নারদ, চতুর্থ নরনারায়ণ, পঞ্চম কপিল, ষষ্ঠম হলো দত্তাত্রেয় অবতার, সপ্তম হলো যজ্ঞ, অষ্টম হলো ঋষভ, নবম হলো পৃথু, দশম হলো মৎস্য অবতার। একাদশ হলো কুর্ম, দ্বাদশ হলো ধন্বন্তরী, ত্রয়োদশ হলো মোহিনী, চতুর্দশ হলো নরসিংহ অবতার, পঞ্চদশ হলো বামন, ষোড়শ হলো পরশুরাম, 17তম হলো ব্যাস, 18তম হলেন রাম, 19তম বলরাম, 20তম কৃষ্ণ, 21তম হংস, 22তম হয়গ্রীব, 23তম হলেন কলিযুগ পাবন অবতার নদিয়া বিহারী শ্রী গৌর হরি। আর 24তম হলেন কলির অন্তে যার অবতার হবে, নাম হলো কল্কি। বলিয়ে কল্কি ভগবান কি। এই হলো ভগবানের 24 অবতার। এখন এখানে শৌনকাদি ঋষি প্রশ্ন করেছেন, বলে প্রভু একটি কথা বলুন, এই ভাগবতের রচনা কিভাবে হলো, কেন হলো? কস্মিন যুগে প্রবৃত্তেয়ম স্থানে বা কেন হেতুনা, কোন সময় কিভাবে ভাগবতের রচনা হয়েছে, তার কারণ কি ছিল? যদ্যপি মহর্ষি বেদব্যাস তো অনেক অনেক গ্রন্থ লিখেছেন, কিন্তু এই ভাগবত লেখার প্রয়োজন কেন হলো? শ্রী সুতজি মহারাজ বর্ণন করলেন। দেখো, পূর্বে কিন্তু বেদ এক ছিল, সেই এক বেদকে 4 ভাগ করা হলো। যারা গর্গর সংহিতা পাঠ শুনেছিল, আমি ওখানে বলেছিলাম পূর্বে বেদ একই ছিল, বেদের ঋচাও এক ছিল। আর সেটা কি? সেটা ছিল ওম। ওম মানে প্রণব। পরবর্তীকালে মহর্ষি বেদব্যাস সেটাকে 4টি ভাগ করলেন, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ আর অথর্ববেদ। ঋগ যজু সাম অথর্বাখ্যা বেদশ্চত্বার উদ্ধৃতাঃ ইতিহাস পুরাণম চ পঞ্চমম বেদ উচ্যতে। 4 বেদ রচনা করলেন, তৎপশ্চাৎ ইতিহাস পুরাণের রচনা করলেন। ইতিহাস পুরাণম চ পঞ্চমম বেদ উচ্যতে। ইতিহাস কি? বিশ্বের সবথেকে বড় ইতিহাসের রচনা করলেন, যার নাম হলো মহাভারত। খুব মন দিয়ে শুনবে, তার নাম হলো মহাভারত। 17টি পুরাণ রচনা করলেন, মীমাংসা রচনা করলেন। এত কিছু শাস্ত্রগ্রন্থ রচনা করেও মনের শান্তি হলো না। এখনো মনে হচ্ছে বোধহয় কিছু বাকি রয়ে গেছে, কিছু বাদ পড়ে গেছে। খুব দুঃখী হয়ে বসে রয়েছেন। হঠাৎ করে দেবর্ষি নারদ এসে উপস্থিত হলেন। দেবর্ষি নারদকে দেখে দৌড়ে গিয়ে প্রণাম করলেন। হে দেবর্ষি, আজ আপনি অহেতুকি কৃপা করেছেন, আসুন আসুন। উচ্চ আসন দিয়ে বসিয়েছেন। বেদব্যাসকে চিন্তিত দেখে নারদ জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে, তোমার চিন্তার কারণ কি? জিজ্ঞাসিতম অধীতম চ ইয়ত্তদ ব্রহ্ম সনাতনম অথাপি শোচস্যাত্মানম অকৃতার্থ ইব প্রভো। কি ব্যাপার মহর্ষি, তোমার এই চিন্তার কারণ কি? কি বলবো প্রভু, আমি এত শাস্ত্র, এত গ্রন্থ রচনা করেছি, কিন্তু তবুও মনে শান্তি পাইনি। এখনো মনে হয় বোধহয় কিছু বাকি রয়ে গেছে। দেবর্ষি নারদ বললেন, কি কি রচনা করেছো সব লিস্ট বলে দিলেন। ও আচ্ছা 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 আচ্ছা। ধর্মার্থ কাম মোক্ষাখ্যম य इच्छे श्रेय आत्मनः। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ এইসব প্রাপ্ত করার তুমি সমস্ত সাধন লিখেছ, কিন্তু ভক্তির সেই দিব্য প্রকাশ তুমি তার মধ্যে দাওনি। আর যতক্ষণ পর্যন্ত ভক্তির প্রকাশ হবে না, ততক্ষণ আনন্দ আসবে না। আর ভক্তির প্রকাশ কোথা থেকে আসবে? একমাত্র গোবিন্দের কথা ছাড়া এই সংসারে অন্য কোনো কথায় ভক্তি আসে না। কেন? ভক্তি হলেন কে? একমাত্র গোবিন্দের
প্রিয়া। ভক্তি হলেন গোবিন্দের প্রিয়া। দেবর্ষি নারদ বলছেন না, ত্বম তু ভক্তি প্রিয়া তস্য সততং প্রাণতোধিকা ত্বয়া হুতস্তু ভগবান याति नीच गृहेष्वपि। त्वं तु भक्ति प्रिया तस्य सततम प्राणतोधिका। ভক্তি তুমি হলে গোবিন্দের একদম প্রাণ প্রিয়া, প্রাণের থেকেও বেশি প্রিয়। কেন? ভক্তি একমাত্র গোবিন্দকে পেয়েই আসে, গোবিন্দের কথা শুনলেই আসে, অন্য কারোর কাছে ভক্তি আসে না। প্রেম সে বলো রাধে রাধে। তুমি এত কিছু রচনা করেছো, যথা ধর্মাদেশ্চার্থা মুনিবর্যানুকীর্তিতা ন তথা বাসুদেবস্য মহিমায়নুবর্ণিত। কিন্তু তার মধ্যে তুমি বাসুদেব ভগবান শ্রীকৃষ্ণের চরিত্র কিন্তু বর্ণন করনি। যতক্ষণ পর্যন্ত বাসুদেব ভগবান শ্রীকৃষ্ণের চরিত্রের বর্ণন হবে না, ততক্ষণ মনে শান্তি পাবে না। মহর্ষি বেদব্যাস বললেন, দেবর্ষি, কৃষ্ণ ভক্তি ছাড়া তো কৃষ্ণ কথা রচনা করা সম্ভব নয়। সেই কৃষ্ণ ভক্তি কি করে পাবো? বলে একমাত্র কৃষ্ণ ভক্তই তোমাকে কৃষ্ণ ভক্তি দিতে পারবে। কৃষ্ণ ভক্ত ছাড়া, আওয়াজ বহুত জ্যাদা ইকো কর রহা হ্যায়, কৃষ্ণ ভক্ত ছাড়া এই সংসারে কেউ তোমাকে কৃষ্ণ ভক্তি দিতে পারবে না। মহর্ষি বেদব্যাস বললেন, এখন আমি কৃষ্ণ ভক্ত কোথায় খুঁজতে যাব? আমার সামনে এত বড় ভক্ত বসে রয়েছে, আপনার থেকে বড় ভক্ত এই সংসারে আর কোথাও পাবো? আওয়াজ কি যে টোন হ্যাঁ না, ও চেঞ্জ হয়ে গেছে। আপনার থেকে বড় ভক্ত কি এই সংসারে আর কোথাও পাবো? কৃপা করে সেই ভক্তি আপনি আমাকে প্রদান করুন। আপনিও তো কৃষ্ণ ভক্তি পেয়ে আজকে সবসময় গোবিন্দের সঙ্গ করছেন।